কোনো কিছুর যেন কমতি না পড়ে, ঠিক আছে? রাখো প্লিজ। হ্যাঁ, এটা কেন? রাখো না প্লিজ। বাবা থাক। শোন আমার উনি কে? আমার আব্বা। আমার আব্বা? বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎবাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎবাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎবাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক?
এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল।
সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল।
আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সৎবাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে, তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎবাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে, তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎবাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে, তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন।
আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আম্মা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা,
আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয়? গল্প নাটকের 23তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য। মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই, কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল। আমার ব্যক্তিগত মতামত হলো, শাশুড়ি আম্মা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন, যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি। আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা? অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল। সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন, কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে। 30,000 টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক? এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি। তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং। বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি, এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে। সবশেষে শাশুড়ি আম্মা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে